अजीब दास्तां है ये, कहाँ शुरू कहाँ खत्म। নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? আমি মৈত্রেয়ী আর আমার চ্যানেল এক্সপ্লোর উইথ মৈত্রেয়ীতে চলে এসেছি আরও একটা ব্লগ নিয়ে। আপনারা জানেন আমি নেচার ভীষণ ভালোবাসি। প্রকৃতির কোলে কোলে ঘুরে বেড়ানোর মতন আর কিছুতেই আনন্দ পাই না। তাই এবার চলে এসেছি কুমায়ুন হিমালয়ে। কুমায়ুনের বিনসারে এখন আমরা আছি। বিনসারের প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে মুখে বলার মতন আমার কোনো ভাষা নেই। এত সুন্দর জায়গা পৃথিবীতে বোধহয় খুব কমই আছে। এত শান্তি, এত নিরিবিলি এই জায়গায় যে আজ আমরা কোনো ট্রাভেল স্পটে যাবই না। আজকে সারাদিন প্রকৃতির কোলে এখানে সেখানে ঘুরে থাকবো, কচি ঘাসের গালিচায় শুয়ে পড়ব, কখনো আকাশ দেখে গান করব। আমরা এখন আছি ইকো বিনসারে। ইকো বিনসার আমরা চলে এসেছি কালকে আলমোড়া থেকে ইকো বিনসারে। ইকো বিনসারের একটা আলাদা মজা আছে। সেই মজা হলো ইকো বিনসারের নির্জনতা। অসম্ভব নির্জন আর অসম্ভব প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর ইকো বিনসার। আমরা উঠেছি মা আনন্দময়ী গেস্ট হাউসে। মূলত ধলচিনায় আনন্দময়ী আশ্রমের ঠিক নিচে এই রিসর্টটি, এবং এই রিসর্টটির প্রাকৃতিক সৌন্দর্য অসম্ভব সুন্দর। মানে না দেখলে ইকো বিনসারে এসে এই গেস্ট হাউসটা বোঝা যাবে না। স্বর্গের চেয়েও সুন্দর। আর এই গেস্ট হাউসের পাশেই আনন্দময়ীর আশ্রম। জাস্ট এখান থেকে হেঁটে ওপরে উঠতে হয়, 600 মিটারের মতন আছে। আর পুরো গেস্ট হাউসটা ভীষণ নির্জন, ভীষণ সুন্দর, ফুল ভরে আছে। সামনে হিমালয়, এই সবুজ কচি ঘাসের একটা গালিচা। সকালের সূর্যের রোদ এসে পড়েছে, আকাশে নীল রং, পেঁজা তুলোর মতন মেঘ ঘুরে বেড়াচ্ছে। তো এই সব নিয়েই আজকে আমাদের একটা রোদ ঝলমল দিন আবার শুরু হয়েছে। আমরা বেরোবো বিনসারের কিছু ট্যুরিস্ট স্পটগুলোকে কভার করতে। তারপর কালকে সকালে আমরা এই গেস্ট হাউস ছেড়ে চলে যাব চকৌরির উদ্দেশ্যে। বিনসারের জঙ্গলের প্রাকৃতিক সৌন্দর্য পৃথিবী বিখ্যাত। এখানে জিএনভিএম এর গেস্ট হাউসে আমরা থাকার জায়গা পাইনি, তাই ধলচিনায় হোটেল নিয়েছি। বিনসারের এই জঙ্গল এক কথায় অসামান্য। জঙ্গলের একটা নিজস্ব সৌন্দর্য আছে, জঙ্গলের একটা নিজস্ব গন্ধ আছে। এই জঙ্গল এতটাই নিস্তব্ধ, এতটাই রোমান্টিক যে চুপ করে ঘন্টার পর ঘন্টা এখানে বসে থাকতে ইচ্ছে করছে। এখান থেকে কোথাও যেতে ইচ্ছে করছে না। আমরা, এটা কোনো স্পট নয়, আমরা হঠাৎ একটি জায়গায় গাড়ি থামিয়ে এভাবেই বসে থাকছি, জঙ্গলকে এনজয় করছি। এভাবেই আমরা আজকে সারাটা দিন কাটাবো। বিনসার মূলত কাপলদের জন্য বা সোলো ট্রিপের জন্য বিখ্যাত। আসলে এখানে কোনো মন্দির বা দেখার স্পট আলাদা করে কিছু নেই। তো আমরা এভাবেই জঙ্গলের প্রতিটা জায়গায় বসে থাকছি, গান করছি, আনন্দ করছি, গল্প করছি। এভাবেই সারাটা দিন কাটাচ্ছি আজকে। আমরা প্রথমেই একটা 0 পয়েন্ট বলে জায়গায় এসে দাঁড়ালাম। এটা বিনসারের জঙ্গল অতিক্রম করে একদম পাহাড়ের ওপর দিকে। এখান থেকে পুরো বিনসার ভ্যালিটা আর পুরো জঙ্গলটা দেখতে পাওয়া যায়। সমস্ত ভ্যালিটা পুরো নীলাভ রং নিয়েছে সকালবেলা, আর হু হু করে হাওয়া বইছে, উপরে পেঁজা তুলোর মতন মেঘ ভাসছে। কি যে অপূর্ব, ছবির মতো একদম। उसने पहाड़ों का क्या कहना कि यहाँ बहना मौसम सुहाना है। 0 পয়েন্ট দেখে আমরা চলে গেলাম একটু নিচের দিকে।
এখানে বিনসার জঙ্গলে একটা কালী মন্দির আছে, তো আমাদের ড্রাইভার দাদা নিয়ে গেলেন সেই কালী মন্দির দেখতে। যদিও এটা কোনো বিখ্যাত টুরিস্ট স্পট নয়, জাস্ট ঘুরে দেখার জন্য চলে এলাম জঙ্গলে। দুটো নিয়েছি। কোথায়? এই যে দেখাও দেখি। এই যে দেখো, কি সুন্দর। এটা নাও, এই পাশেরটা নাও। ওইটা, এটা দাও আমাকে, দাও আমাকে দাও। এটা নি। এটা কি মা? এটা চির কা ফল, চির গাছের ফল। ভেঙে দিয়েছে নাকি? ये तो खराब है, ये वाला सही है। ड्राइवर दादा भी ले आया। ये ओह सॉरी 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 सॉरी। ये हेलो हेलो, थैंक यू बोलो। थैंक यू। বিনসার কিন্তু কাপেলদের জন্য একটা দুর্দান্ত জায়গা। আমার মতন মানুষরা যারা বেশ শান্তি পছন্দ করেন, নেচারের বুকের মধ্যে থাকতে পছন্দ করেন, কোলাহল, উন্মাদনা, রেস্টুরেন্ট কিংবা বিচের নাচানাচি এসব পছন্দ করেন না, শুধুমাত্র প্রকৃতি আর আপনি এই দুই সত্তায় লীন হয়ে যেতে চান, তাদের জন্য আইডিয়াল জায়গা কিন্তু বিনসার। বিনসারের মধ্যে আদতেই রয়েছে নেচারের অপূর্ব হাতছানি। একবার এলে এর মায়ায় আপনি পড়ে যেতেই বাধ্য। চতুর্দিকে শাল পিয়ালের জঙ্গল আর ঝিঝি পোকার ডাক আর শুকনো পাতার উড়ে আসার খসখস শব্দ, এই তিন ছাড়া আপাতত আর কোনো আওয়াজ আমাদের সামনে ছিল না। পাহাড়ের গা বেয়ে এঁকে বেঁকে চলে যাওয়া ছোট রাস্তা, সেই রাস্তা ধরে আমরা এগিয়ে যাচ্ছিলাম আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। গন্তব্য বলতে সুনির্দিষ্ট কিছু ছিল না, পুরোটাই ছিল এলোমেলোভাবে জঙ্গলের মধ্যে ঘুরে বেড়ানো, জঙ্গলকে দেখা, এনজয় করা আর নিজের সঙ্গে নিজের কিছুটা সময় কাটানো। আসলে বিনসারের এই জঙ্গলটা একাকিত্বকে উপভোগ করবার জন্য একটা দুর্দান্ত জায়গা। আমার তো মনে হয়েছিল বেশ কিছুদিন, মাসখানিক, 2 মাস 3 মাস এই জঙ্গলে নিজের সঙ্গে নিজে কথা বলতে বলতে কাটিয়ে দেওয়া যায়। আপনারা আমাকে হয়তো পাগল বলবেন, কিন্তু এটাই সত্যি। আমরা চলে এসেছি বিনসারের কালী মন্দিরে। খুব ছোট্ট একটা কালী মন্দির, তেমন কিছুই নয়। আসলে এত সুন্দর পাহাড় আর জঙ্গলের বুকে যত ছোট্টই মন্দির হোক না কেন, সেটা একটা অন্যরকম সৌন্দর্য তৈরি করে। তাই এই ছোট্ট মন্দিরটাও আমাদের কাছে একটা অন্যরকম কিছু মনে হলো। এবং এত সুন্দর নেচারের মাঝখানে একটা মন্দির, এও যেন একটা আলাদা মাত্রা তৈরি করেছে। মন্দিরের ভেতরে কিছুই নেই, কয়েকটি পাথরের শিলা সাজানো আছে। এবং এটাকে আমার খুব একটা প্রচলিত মন্দির বলেও মনে হলো না। খুব অল্প কয়েকজন হয়তো এই মন্দিরে আসেন আর পুজো দিয়ে চলে যান, কিন্তু নীরবতায় নিভৃতে এই এমন মন্দিরে যিনি পুজো করেন, যিনি দেবতার মাথায় ফুল বেলপাতা দেন, তার মধ্যেও কি আলাদা সৌন্দর্য আছে না? এই নির্জনতা, এই প্রকৃতি, এই মন্দির আর এই মন্দিরে যিনি সকালবেলা পুজো করে যান, আমার মনে হয় সবাই যেন একসঙ্গে একটা শুদ্ধতার প্রতীক। এই শুদ্ধতা আমাদের শহরে জীবনে আসে না একদম। আজা পিয়া তো হে প্যার দো ও গোরি ভাইয়া তোতে বার দো, আজা পিয়া তো হে প্যার দো ও গোরি ভাইয়া তোতে বার দো। তারপর এইভাবেই জঙ্গলের মধ্যে এলোমেলোভাবে ঘুরতে ঘুরতে, আর আমাদের দেওয়ানজি, ড্রাইভার যিনি, তিনি নানান স্পটে এরকম চুপ করে দাঁড় করিয়ে দিয়ে বসে থাকলেন গাড়ি। আর আমরা নেমে নেমে ঘুরতে লাগলাম এই পাইনের জঙ্গল। ব্যাস, জঙ্গল ছাড়া আর এখানে দেখার কিছুই নেই। তো এই জঙ্গল দেখতে দেখতেই সকাল কেটে দুপুর গড়িয়ে এলো। তারপরে আমরা জঙ্গলের ঝিঝি পোকার ডাক ভেতরে নিয়ে চলে এলাম আমাদের
হোটেলের পথে। আজকের দিনটা আমরা আসলে এইভাবেই কাটাতে চেয়েছিলাম, কোনো প্রথাগত ট্যুরিস্ট স্পটে ঘুরতে যেতে চাইনি, ঠিক সেভাবেই মনের মতন করে কাটালাম আজকের দিনটা। আমরা এখন বিনসারের জঙ্গলে, আজকে আমরা ধলচিনায় আনন্দময়ী গেস্ট হাউসে আছি, তো সেখান থেকে বিনসারের জঙ্গল দেখতে বেরিয়েছি। বিনসারের জঙ্গলের একটা আলাদাই সৌন্দর্য আছে। আজকে আমরা বিশেষ কোনো স্পট বা মন্দির যাচ্ছি না, আজকে আমরা শুধুই প্রকৃতির কোলে থাকবো, শুধুই নেচারকে এনজয় করব। এই জন্যই গাড়ি নিয়ে বেরিয়ে গেছি। আমরা একের পর এক স্পটগুলোতে যাচ্ছি এবং যে কোনো জায়গায় যেখানে মন চাইছে সেখানেই দাঁড়িয়ে পড়ছি, সেখানে দাঁড়িয়েই ছবি তুলছি, গান গাইছি, চুপ করে বসে থাকছি, মনের খুশিতে যেখানে ইচ্ছে সেখানে ঘুরছি। তো এটাই আজকের দিনের প্ল্যান। আর বিনসারের নিস্তব্ধতা, বিনসারের প্রকৃতি এক কথায় অসাধারণ। জঙ্গল তো অনেক দেখলাম, তাই শেষ পাতে একটা গান না হয়ে কি আর যায়, তাই ফেরার আগে গেয়ে ফেললাম বিনসারের জঙ্গলে আরও একটি বাংলা গান। আসলে আমি যেখানেই যাই না কেন মনের ভেতরে বাংলা গানগুলোই গুনগুন গুনগুন করে ওঠে, তাই কুমায়ুনের পাহাড়ে বসে বাংলা গান করতেও একটুও দ্বিধাবোধ করলাম না। ওরে মনো পাখি কেন ডাকা ডাকি, তুই থাক না রে গোপনে, ওরে মনো পাখি কেন ডাকা ডাকি, তুই থাক না রে গোপনে, তোর উড়তে আছে মানারে বন্ধু এই খোলা আসমানে, তুই থাক না রে গোপনে।